দেখছেন এএসআর নিউজ। 26শে আগস্ট সোমবার বহরমপুর বিশ্ব হিন্দু পরিষদের ভারত মাতার মন্দিরে শ্রীকৃষ্ণ জন্ম অষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবসে সমস্ত হিন্দু সংগঠনের সদস্যদের সহযোগিতায় বহু হিন্দু মাতৃশক্তি শঙ্খধ্বনি, শিশুদের শ্রীকৃষ্ণের ছবি অঙ্কন, শিশুদের শ্রীকৃষ্ণ সাজো, আলোড়ন সৃষ্টি, হিন্দুদের একত্রীকরণ জাগরণ কাজ হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে হিন্দু বিশ্ব পরিষদের ক্ষেত্রীয় সামাজিক সমরসতার প্রমুখ মাননীয় শ্রী গৌতম সরকার মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের জেলার সভাপতি কৃষ্ণেন্দু সরকার মহাশয় প্রমুখ। আমাদের পরে আমরা পুরস্কার বিতরণ আমাদের শুরু হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে। আপনারা প্রসাদ নিয়ে তারপরে আপনারা নিজের নিজের গন্তব্যস্থলে যাবেন। আমি এই বলে শেষ করলাম, সমাপ্ত করলাম আজকের অনুষ্ঠানটা। জন্মাষ্টমী সারা দেশে পালিত হয়, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস বা স্থাপনা দিবস পালন করে থাকে। ঈশ্বরীয় নির্দেশে, অর্থাৎ ঈশ্বরের নির্দেশে এবং ঈশ্বরের কাজ করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছিল এবং জন্মের পর থেকে দেখতে দেখতে আজ 60 বছর পূর্তি হচ্ছে, 60 বছর পূর্ণ হচ্ছে। দেশ এবং বিদেশের অনেক কার্যকর্তা, তাদের মধ্যে একজন ছিলেন দাদা সাহেব আপটে, যিনি হিন্দুস্তান সমাচার নামে একটি পত্রিকা চালাতেন। সেই পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক হিসাবে দেশে বিদেশে ভ্রমণ করতেন। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে দেখেছে সেখানে যারা ভারতীয়, অর্থাৎ যারা বহুদিন আগে, আপনি জানেন যে বিদেশে এক সময় ভারত থেকে দাস শ্রমিক হিসাবে অনেক ভারতীয় গেছে, হিন্দু গেছে। পরবর্তীকালে চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে, বিভিন্ন কারণে অনেক ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এবং কিছু কিছু দেশ শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব এবং বিশ্ব হিন্দু পরিষদের 60তম স্থাপনা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষে আমাদের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসে আজ একটা শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তিথিটাই হচ্ছে জন্মাষ্টমী নামে অভিহিত। বঙ্গীয় সমাজে তো বটে, সমগ্র ভারতবর্ষ এমনকি বিশ্বের বহু দেশে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে ও সাড়ম্বরে পালিত হয়ে থাকে। এই দিন সমস্ত হিন্দুরা